হেই বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এই ভিডিওতে কি হতে চলেছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বা এমসিইউ সুপার হিরো ফ্যান যারা রয়েছেন তারা আশা করি কম বেশি প্রায় সকলেই এই দুটি কথার সাথে অলরেডি পরিচিত। সেই 2008 সালের আয়রন ম্যান থেকে শুরু হয়েছিল এই ইউনিভার্সে জার্নি, আর আজ 14 বছর পরেও তাদের জার্নি কিন্তু সেই একই রকম আছে। একের পর এক নতুন সুপার হিরোদের সাথে আমাদের পরিচয় করানো, একটি মুভির সাথে আরেকটি মুভির লিঙ্ক এবং সব শেষে সমস্ত সুপার হিরোদের নিয়ে তৈরি অ্যাভেঞ্জার্স। এইসব দেখতে দেখতে ধীরে ধীরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স আমাদের সুপার হিরো ফ্যানদের মনে একটি আলাদাই জায়গা করে নিয়েছে, যেই জায়গায় হয়তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো দিনই পৌঁছাতে পারবে না। কিন্তু 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 এমসিইউ এর ফেজ 4 শুরু হওয়ার পর থেকেই অনেকেই বলছেন এমসিইউ আর আগের মতো নেই, তারা আগের মতো আর মুভি বানাতেই পারছে না। সত্যি কি তাই? যদিও হার্ডকোর মার্ভেল ফ্যানেরা এটা কোনোদিনই মানবে না, কিন্তু কিছু পার্সন আছে মুখে বলবে আমি মার্ভেল ফ্যান, কিন্তু ইদানিং টাইমে মার্ভেল যা সব মুভি বানাচ্ছে তাতে আমার মনে হয় আর বেশি দিন এই ইউনিভার্স টিকবে না। আর যারা এইরকম বলছেন এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। না না, ভিডিও ছেড়ে চলে যাবেন না, ভিডিও সবার জন্যই, আমি বললাম স্পেশালি তাদের জন্য যারা এই রকম বলছে। ওকে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ 4 শুরু হয়েছিল আমাদের নাতাশা দিদিকে দিয়ে, মানে ব্ল্যাক উইডো মুভি দিয়ে, যেটা মার্ভেল ফ্যানদের কাছে মোটেও আকর্ষণীয় গল্প ছিল না। ফলে সেই থেকেই আওয়াজ উঠতে শুরু করেছিল এমসিইউ আর বেশি দিন না। দেন এলো সাংচি, ইটারনাল, স্পাইডারম্যান নো ওয়ে হোম, ডক্টর স্ট্রেঞ্জ পার্ট 2 অ্যান্ড ফাইনালি থর লাভ এন্ড থান্ডার। আর এই থর 4 রিলিজ হওয়ার পর থেকেই সেই আওয়াজ আরো বেশি হলো, মার্ভেলের মুভি আর দেখার মতো না। ওকে, তো প্রথমে তাদেরকেই বলি যারা বলছেন এমসিইউ এর দিন ঘনিয়ে এসেছে, এদের মুভি আর বেশি দিন চলবে না। তাদেরকে বলি আপনারা তো এইটুকু জানেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যে সকল মুভি আমরা এখনো পর্যন্ত দেখেছি সেগুলি আপাতত 4টি ফেসে বিভক্ত। যেমন ফেস 1-এ ছিল আয়রন ম্যান 1, দ্য ইনক্রেডিবল হাল্ক, আয়রন ম্যান 2, থর, ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার অ্যান্ড ফাইনালি দ্য অ্যাভেঞ্জার্স। এইবার ফেস 1 যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ফেস 1-এর ফার্স্ট অ্যান্ড লাস্ট মানে আয়রন ম্যান 1 আর দ্য অ্যাভেঞ্জার্স, এই দুটো মুভি ছাড়া বাকি 3টে মুভি কিন্তু অ্যাভারেজ ছিল। এইবার দ্য অ্যাভেঞ্জার্সের সুপার ডুপার সাকসেসের পর শুরু হয় ফেজ 2, যেখানে আমরা দেখতে পাই আয়রন ম্যান 3, থর দ্য ডার্ক ওয়ার্ল্ড, ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন এবং অ্যান্টম্যান। এইবার এই 6টি মুভির মধ্যেও একটি মাত্রই কিন্তু ব্লকবাস্টার হিট ছিল, বাকি সেই বরাবরের মতোই অ্যাভারেজ। কিন্তু ফেজ 2 এর মাধ্যমে আমাদের কাছে এটুকু পরিষ্কার হচ্ছিল যে নিশ্চয়ই বড় কিছু আসতে চলেছে, কারণ আমরা এক এক করে ইনফিনিটি স্টোনের সাথে পরিচিত হচ্ছিলাম। ফেজ 3-তে এসে আমরা টোটাল মুভিগুলির একটি এন্ডিং দেখতে পাই এন্ড গেমের মাধ্যমে। এইবার যারা প্রত্যেকটা মুভি একটার পর একটা স্টোরি ওয়াইজ দেখে এসেছেন তারা তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মার্ভেল আমাদের সামনে এক এক করে ক্যারেক্টার বিল্ড আপ করছিল। মানে আপনারা ভাবুন, এতগুলি সুপার হিরোকে যে এন্ড গেম মুভিতে আপনারা দেখেছেন তাদেরকে যদি আপনারা স্পেশালি না চিনতেন তাহলে কি স্টোরিটা এতটা ভালো লাগতো? কখনোই লাগতো না। কিন্তু আগের মুভিগুলি থেকে আমরা যেহেতু তাদের সাথে অলরেডি পরিচিত, তাই আমাদের কাছে মুভিটি এতটা টাচ করেছে। এইবার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এটাই বলবো, এখন যদি মার্ভেলের আগের মুভিগুলি আপনারা দেখেন তাহলে আগের যে মুভিগুলি আপনাদের কাছে অ্যাভারেজ মনে হয়েছিল সেই সব স্টোরিগুলি কিন্তু এন্ড গেম মুভির জন্য আমাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট ছিল। কারণ এন্ড গেম মার্ভেলের 22 নম্বর মুভি হলেও টোটাল গল্প কিন্তু সেই একটাই। এইবার ভাবছেন এত কিছু বলার মানে কি? এখনো যদি মানে না বুঝতে পারেন তাহলে আমি বলবো আপনারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স দেখাই ছেড়ে দিন। আসলে কি বলুন তো, অ্যাভেঞ্জার্স এন্ড গেম এমন একটি লেভেলের মুভি ছিল যেটা হয়তো মার্ভেল এত তাড়াতাড়ি নতুন কোনো মুভি দিয়ে বিট করতে পারবে না। আর এটাই হলো মেন প্রবলেম, কারণ আমরা ভিউয়াররা সব সময় চাই এর থেকে বেশি কিছু, এর থেকে আরো বেশি কিছু। আর সত্যিই তো, মানুষের এক্সপেকটেশনের কোনো শেষ নেই। তাই তো অনেকেই থর 4 দেখতে গিয়ে ভেবেছিল অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো এন্টারটেইন হবে, কিন্তু বাস্তবে তো সেটা কোনোদিনই সম্ভব না। আর এই কারণেই তাদের বক্তব্য মার্ভেল আর বেশি দিন না। তাদেরকে শুধু আমি একটাই কথা বলবো, ওয়ার্ল্ডের নাম্বার 1 মুভি ফ্র্যাঞ্চাইজি এত তাড়াতাড়ি শেষ হওয়ার না, ওয়েট করুন, এন্ড গেমের থেকেও আরো বড় কিছু আসছে। আর এখন তো আমরা ফেজ 4-এর সবেমাত্র অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনো ফেজ 4-এর অনেকগুলি মুভি আসতে বাকি, যেগুলো আসার পরেই আমাদের কাছে পরিষ্কার হবে সিক্রেট ওয়্যার কবে আসছে। তখন কিন্তু আপনাদের এই মতামত অবশ্যই চেঞ্জ হবে। আর এতদিনে আপনারা অনেকেই জানেন আমি মার্ভেলের হার্ডকোর ফ্যান, তাই হয়তো এইসব কথাগুলি শুনতে আমার খারাপ লাগছিল। কিন্তু আমি যেসব কথাগুলি বললাম একবার ভেবে দেখবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন মার্ভেল বড় কিছু নিয়ে আসার আগে তাদের স্টোরি বিল্ড আপ করে, তারপরেই আসে ধামাকাদার কিছু। তাহলে এত তাড়াতাড়ি এই রকম চিন্তা ভাবনা করার মানে কি?
আর যারা বলছেন থর 4 একদম বেকার ছিল, তাদেরকে আমি বলবো থর পার্ট 2 মানে থর দ্য ডার্ক ওয়ার্ল্ড কি খুব ভালো ছিল? একবার কম্পেয়ার করে দেখুন তো। আরে মশাই, স্টোরি বিল্ড আপ করার টাইম তো দিন। আর প্লিজ সব মুভির সাথে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার বা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের তুলনা করবেন না। আর নতুন কোনো মুভি দেখতে যাওয়ার আগে খুব বেশি এক্সপেক্টও করবেন না, কারণ আমাদের এক্সপেকটেশনই সব কিছু বরবাদ করে দেয়। ফ্রেশ মাইন্ড নিয়ে মুভি দেখুন, অবশ্যই এনজয় করবেন। সব শেষে বলবো, আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে দয়া করে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।